আজকে আমরা গ্রামের হাঁসের মাংস ট্রাই করব এবং তার সাথে শহরের হাঁসের মাংস ট্রাই করব এবং তারপর আপনাদেরকে জানাবো কোনটা বেশি সুস্বাদু। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। ওই মামা রিক্সায়, ওই মামা মরমরিয়াতে যাবা? মরমরিয়া ওই যে হাঁসের মাংসের জন্য বিখ্যাত মরমরিয়া বাজার জায়গায় আমি ম্যাপ দিয়ে তোমার চিনাই দেবো, সমস্যা নেই। ভাড়া কত নিবা বলো? $500 million। देख भाई 300 रुपए दूंगा तेरे को। डील। শহরের হাঁসের মাংস এবং গ্রামের হাঁসের মাংসের লড়াইয়ে আমরা প্রথম ট্রাই করতে যাচ্ছি গ্রামের হাঁসের মাংস। আর যে রাস্তা দিয়ে গ্রামে আমরা যাচ্ছি বা এই রাস্তাটা পুরো মাথা নষ্ট করার মতো। এই রাস্তাটা যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে, এই প্রকৃতির এবং এই পরিবেশের প্রেমে পড়ে যাবে। আমি তো ভাই পুরোপুরি ফিদা হয়ে গেছি এই গ্রামের। বস 15 থেকে 20 কিলোমিটার পাড়ি দিয়ে গ্রামে চলে আসলাম। ভাই এখানকার ভাইবটাই অন্যরকম, এখানকার রাস্তাঘাট, এখানকার পরিবেশ অন্যরকম একটা ভাইব দেয়। তো যাই হোক, এখানকার হাঁসের মাংস ট্রাই করে দেখি শহর থেকে কীরকম ডিফারেন্ট। তো হাঁসের মাংস খাওয়ার জন্য আমরা যে গ্রামে এসেছি এটা হচ্ছে রাজশাহীর মরমরিয়া বাজার। রাজশাহী শহরেও অনেক হাঁসের মাংস পাওয়া যায়। আমরা গ্রামেরটা প্রথম ট্রাই করতেছি, কারণ শহরেরটা পরে ট্রাই করবো, কারণ এখানে যদি একটু আগে আগে না আসি তাহলে ভাই মজা করে খাওয়া যায় না। আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা ক্রাউড নাই, বাট দুপুরে দেখতে পারবেন ক্রাউড কাকে বলে। অস্থির ক্রাউড, এখানে জাস্ট পা ফালানোর জায়গা থাকে না। কিছুক্ষণ পরেই আমি আপনাদেরকে দেখাবো। ভাই গ্রামে হাঁসের মাংস খেতে এসে আমি ভাই মুগ্ধ হয়ে গেছি। 2026 সালে এসেও আমি এখানে মাটির বাড়ি দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগতেছে। সামনে হচ্ছে একটা পুকুর, তারপর এটা খড় দিয়ে জানি কি বানায় রাখছে, তারপর গোবর দিয়ে তারা লাকড়ি বানায় রাখছে। গোবর আর মাটির অন্যরকম একটা গন্ধ, হয়তোবা অনেকের কাছে উদ্ভট লাগতে পারে, বাট এটাই জানি আমার কাছে কেমন লাগতেছে। কারণ শহরে থাকতে থাকতে একটা বোরিং নিয়ে এসে পড়েছে ভাই। গ্রামে যখন এইসব দেখি ভাই একটা অন্যরকম পরিতৃপ্তি পাই। তো আপনাদের কাছে গ্রাম কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন, এবং শহর বেশি ভালো লাগে নাকি গ্রাম বেশি ভালো লাগে সেটাও কমেন্ট সেকশন জানাবেন। ভাইজান কি হাঁসের মাংস রান্না হবে এখানে না? হ্যাঁ, হাঁসের মাংস রান্না হয়। এই প্রত্যন্ত গ্রামে কি মানুষ আসে? হ্যাঁ, আছে। আমি মানে দেখে অবাক যে একদম প্রত্যন্ত গ্রাম, এত দূর, শহর থেকে প্রায় 15-20 কিলোমিটার দূর, মানুষ কি খাইতে আসে? আসলে আমি মানে কনফিউশনে আছি। এখানে শুক্রবার বা সরকারি ছুটির দিনে খাবার দেওয়াই মুশকিল হয়ে যায়। মানে জায়গা দিতে পারেন না আপনারা? না, আমরা জায়গা দিতে পারি না। তো ভাইজান এই প্রত্যন্ত গ্রামে কে, কখন বা কিভাবে এই হাঁসের মাংসটা চালু করেছিল? সাবু চাচার হোটেল ছিল, ওই বেচারি প্রথমে চালু করেছিল। তারপর সালাম তালুকদার উপর মুড়ে, উনি চালু করেছিল প্রথমে। তারপরে ভাইরালটা হলো কিভাবে? ভাইরাল হয়েছে ওই কাস্টমার খাই দেয় যে নাম টাম করেছে, বিভিন্ন জায়গার লোক এসে খাওয়া দাওয়া করেছে, যে ভালো লেগেছে বলে যে প্রচার করেছে। আর ওই প্রচারের মাধ্যমে চলে এসেছে। ধরেন আপনার কি মনে হয় এখানকার হাঁসের মাংস কি শহরের মাংস থেকে ভালো হবে? অবশ্যই ভালো হবে। শহরের মাংস আর এখানকার মাংস রাত দিন তফাৎ হয়ে যায়। আমার মতন রান্না শহরে তো আর হয় না। আমি চিন্তা করছি আজকে শহরেরটা খাবো, গ্রামেরটা খাবো, এবং দেখবো কোনটা বেশি সুস্বাদু। তো প্রথমে আসছি গ্রামে খাইতে, তারপর শহরে খাবো, দেখি শহরেরটা কেমন। দেখেন, আপনার যদি মুখে ভালো লাগে তো আপনি নেক্সট টাইম আবার আসবেন এখানে। তো ইনশাল্লাহ দেখা যাক। আমি ওনার কথা থেকে একটা অন্যরকম কনফিডেন্স পাচ্ছি। এখানে খাবো এখন, তারপর শহরে খাবো। আচ্ছা, তো আপনারা তো দেখলেন ওইদিকে রান্না চলতেছে, এদিকে মোটামুটি আগেই সকালে রান্না করে ফেলছেন এটা না? জি, আপনার এটা কি মানে পাতি হাঁস নাকি রাজহাঁস? এটা আমাদের রাজহাঁস। রাজহাঁস কত করে? রাজহাঁস 100 টাকা বা 180 টাকা বাটি মাংস, আর ভাত হলো আপনার 30 টাকা, 210 টাকা প্যাকেজ। আমাদের এখানে প্যাকেজ চলে, সব দোকানে একই। সব দোকানে একই। 30 টাকা কি কয় প্লেট? 30 টাকাতে এক জনের আনলিমিটেড, যে যত খাইতে যে পারে। যত খেতে পারে। সাথে কি আর কি আছে সাথে? সাথে আছে আলু ভর্তা আছে, পাতলা ডাউল আছে, কাঁচা মরিচ, পেঁয়াজ, ওগুলো কি ফ্রি? সব ফ্রি? সব ফ্রি। শুধু আমি দাম দিব হচ্ছে 30 টাকা, আর হচ্ছে 180 টাকা হচ্ছে মাংসের জন্য। দেশি পাতি হাঁসটা দেখেন তো দেখি। এটা হচ্ছে দেশি পাতি হাঁস। এক প্লেট আমাদের একটু তুলে দেখান, এক প্লেট দেখি কেমন দেন আপনারা। টোটাল মাংস 5 পিস দিবেন না ভাইজান? আমরা প্রথম আর শেষ পর্যন্ত 5 পিস মাংস দেবো। তো 5 পিসের মধ্যে হাড় থাকে কয়টা? হাড়ের সঙ্গেই সব মাংস, কিন্তু আপনার এই যে লাস্টের বেলা একটা গোলা গ্যাটিস দিয়ে, গলা গিলা দিয়ে গ্যাটিস দিয়ে, এই যে একটা বাটি মাংস, এটা এক বাটি মাংস একজনের জন্য যথেষ্ট। আপনার এর ভিতরে 210 টাকা খাওয়া হয়ে যাবে। ঠিক আছে ভাইজান, তাহলে আপনি আমাকে কি করেন, দেশি পাতি হাঁস দেন একটা, আর হচ্ছে ভাত দেন একটা। অলরাইট বস, এবার গ্রামের হাঁসের মাংস ট্রাই করা পালা। তো আমি 210 টাকার প্যাকেজ দিচ্ছি। তো কী কী পেয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ওনাদের হাঁসের মাংস, আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান কাইন্ড অফ আমের আচারের মতো লাগতেছে। 1 পিস মাংস, 2 পিস, 3 পিস, 4 পিস,
5 পিস মাংস আর আনলিমিটেড ঝোল। তারপরে এই যে সাদা ভাত যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 30 টাকা দিয়েছে, 30 টাকার কিন্তু আনলিমিটেড, এরকম আপনাকে বল দিয়ে দিবে, আপনি যত খুশি তত খাবেন। সাথে কিন্তু আরও কিছু আছে, এই যে ডাল দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আনলিমিটেড, আপনি যত খুশি তত খেতে পারবেন। ওয়েট বস, এখানে কিন্তু শেষ না, আরও আছে। এই যে ভর্তা, আলু ভর্তা আনলিমিটেড নাকি বস? আলু ভর্তা কিন্তু আনলিমিটেড, মানে সব কিছু আনলিমিটেড, যা শুধু মাংসটা 5 পিস। তো মাংসটা নিয়ে নেই, এই যে দেখতে পাচ্ছেন সাইজ 3 পিস মাংস নেই, আর গ্রেভিটা নিয়ে নেই, একদম তৈলাক্ত। রাইসের সাথে মাংসটা মাখানো যাক। এই যে মাংসটা যে পেয়েছি এটার সফটনেস দেখাই, অনেক গরম বুঝছেন বস, এই জন্য ভাঙা যাচ্ছে না ভালোভাবে। এই যে দেখতে পাচ্ছেন পুশ করলেই তাপ লাগে, তারপর আপনাদের জন্য একটু কষ্ট করি, মোটামুটি কিন্তু সফট। অরিজিনাল পাতি হাঁসের মাংস একদম যে মুমের মতো সফট হবে ঠিক তা না, হালকা হার্ড হবে, এটাই স্বাভাবিক। তো ট্রাই করা যাক, বড় 2টা পিস মাংস নিয়ে সাথে খানিকটা সালাদ। তো খাওয়া যাক বিসমিল্লাহ বলে। পুরো অমৃত রে ভাই, পরে কথা হলে আরেকটা বাইট খাই। ভালো লাগার মতো একটা মাংস। ভাই এই হাঁসের মাংস 100-তে 100, 10-এ 10। আমার পিছনে দেখা যাচ্ছে কিনা জানি না, কিছু ভাই ব্রাদার আসলো হাইস নিয়ে, অনেক দূর থেকে মেবি আসছে। আমি কিন্তু অনেক আগেই শ্যুটটা কমপ্লিট করতেছি, মাত্র 11:30 বাজে। দুপুর টাইমে ভাই এখানে ভাই জায়গা পাওয়া যায় না। আমি আপনাদেরকে ফুটেজ বিরুল আকারে দিয়ে দিব, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। বস অনেস্টলি ভালো লাগছে, অনেস্টলি এই হাঁসের মাংস 19 রেটিং দেওয়া যায়, 10-এর মধ্যে 8 বা 9, আমি 8ই দিলাম। তো যাই হোক, শহরের হাঁসের মাংস এখন ট্রাই করে দেখি সেটা রেটিং কত দেওয়া যায়। মামা স্টেশনে যাবা কত? স্টেশনের পাশে আমি দেখতে পাচ্ছি 3-4টা হোটেল এন্ড রেস্টুরেন্ট আছে। আমি সিলেক্ট করেছি জাহিদ হোটেল এন্ড রেস্টুরেন্ট। দেখি এটা গ্রামের হাঁসের মাংসের সাথে লড়াই করে জিততে পারে কিনা। এটা গরু লাল বোনা, এটা গরু লাল বোনা, এটা কি? এটা হাঁসের কালা বোনা। হাঁসের কালা বোনা কত করে? এটা 150 টাকা পার পিস, মানে পার পিস নাকি পার বাটি? প্লেট। পার প্লেট। 1 প্লেট আমাদেরকে দেন তো। খাবেন? সাথে আর কি আছে? সাদা ভাত। সাদা ভাত হবে, পোলাও হবে। সাদা ভাত দিয়ে দেন, ঠিক আছে? ওকে। তো বস ওনাদের এখানে খাবারের প্রচুর আইটেম, বাট শুধুমাত্র আজকে আমরা ট্রাই করবো হচ্ছে হাঁসের মাংস, কারণ আমরা শুধুমাত্র হাঁসের মাংসের সাথে হাঁসের মাংস লড়াই করাবো, অন্য কোনো খাবার সাথে লড়াই আজকে হবে না। অলরাইট বস, এবার শহরে হাঁসের মাংস ট্রাই করা পালা। এই হচ্ছে হাঁসের মাংসের কোয়ান্টিটি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাংস পাচ্ছি 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 4 পিসের মতো মাংস। তো পিসগুলো মোটামুটি বড় আছে, তো 150 টাকা 4 থেকে 5 পিস মোটামুটি খারাপ না। তো তারপর নিয়ে নিয়েছি আমি সাদা ভাত, যে দেখতে পাচ্ছেন 20 টাকা সাদা ভাত, বাট রাইসটা অনেক মোটা, আর একটু যদি চিকন হইতো তাহলে একটু জোস হইতো। তো যাই হোক ট্রাই করা যাক, কয়েকটা মাংস আর গ্রেভি নেওয়া যাক, সাথে 2 পিস শসা, গ্রেভিটা ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে। আর এখানে মাংস করি হাড়িটা বেশি, সফটনেস কেমন দেখাবো, এই দেখতে পাচ্ছেন সফটনেস দেখানোর কোনো অপশন নেই, সবগুলাই হাড়। বস হাঁসের মাংসে হাড়টা বেশি থাকবে, মাংসটা কম থাকবে, এটাই স্বাভাবিক, বাট এখানে একটু বেশি হাড় পড়েছে, মাংস একদম পরানে বললেই চলে। তো যাই হোক খাওয়া যাক, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। খাবারের টেস্ট ওকে, বাট এখানে সল্টের পরিমাণ একটু বেশি, লবণটা বেশি হয়েছে। আই থিঙ্ক লবণটা যদি তারা একটু কম দিত টেস্টটা একটু ভালো লাগতো। তো এখন লবণ এক একজন এক এক রকম খায়, কেউ কম খায় কেউ বেশি খায়, বাট আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু বেশি হয়েছে। আর আরেকটা জিনিস, এটা কিন্তু তারা ক্লেম করতেছে এটা কালা বোনা, বাট এটা কিন্তু কালা বোনা না, এটা লাল বোনা হয়েছে। এটা কিন্তু অথেন্টিক কালা বোনা কেউ বলতে পারবে না, এটা তারা কেমনি কালা বোনা হিসেবে সেল করতেছে আল্লাহ জানে। আরেকটা বাইট হয়ে যাক। ওকে চলে মোটামুটি। স্টেশনের পাশে বা বাস স্ট্যান্ডের পাশে যে হোটেলগুলো হয় সেগুলোতে গলা কাটার দাম রাখে, বাট এখানে এরকম না, দামটা তারা কম রাখতেছে, বাট দাম অনুযায়ী আবার কোয়ালিটি ফুডও দিতেছে না, কারণ তারা এখানে মাংসই দেয় নাই। অন্য জায়গায় কীরকম হতে জানেন, অন্য জায়গায় রেল স্টেশনের পাশে যদি হোটেল হইতো দাম নিত 250-300, ওইখানে এরকম ফুডই দিত। ফুড খুব একটা আমার কাছে ভালো লাগে নাই। তো আমার কাছে অনেস্টলি বলতে গ্রাম জয়ী হয়েছে, কারণ সেখানকার ফুডের টেস্ট খুবই ভালো ছিল, এটা অ্যাভারেজ। তো আপনাদের কাছে গ্রামের খাবার বেশি ভালো লাগে নাকি শহরের খাবার বেশি ভালো লাগে, সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটা অনেকে দিয়ে করেছেন। দিস ইজ জুবাই জওয়ানি, ওভার অ্যান্ড আউট।